সবাই টাটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে দিও। আর সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? আজকে সেজে গুজে শ্বশুর শাশুড়ি আমি মেয়ে চারজন মিলে যাব হচ্ছে আমাদের এখানে একটা নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। তাই জন্য বাবা, আমি, মা, মানে আমরা সবাই ফ্যামিলি, ফ্যামিলি মানে কি, বর তো নেই এখানে, যাই হোক। তো আমরা এই কয়েকজন মিলে সেখানেই আর কি যাব। তো তাই জন্য একটু সেজে গুজে একটু রেডি টেডি হলাম, ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আজকের এক্সপিরিয়েন্সটা। আর এরকমভাবে কিন্তু অবশ্যই যাব না, কারণ হচ্ছে কি বাইরে প্রচণ্ড ঠান্ডা। জ্যাকেটটা নিয়ে নিয়েছি, জ্যাকেট নিয়ে তারপরে বেরোবো। আর নিচে সবার মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু আমিই বাকি। তো চলো দেখা যাক সবাই কীরকম সেজেছে না সেজে, সবটা তোমাদের সাথে গিয়ে এই তো বেরোবো বাবা। হ্যাঁ আসছি। আমি আর মা হচ্ছে গিয়ে যাবো হাঁটতে হাঁটতে। তো চলো আমরা যাই। আর বাবা আর মেয়ে যাচ্ছে গিয়ে গাড়ি। আর মা যাচ্ছে কাঁপতে কাঁপতে, না আমি কাঁপছি না, মা কাঁপছে। ও মা, তোমার যে খুব ঠান্ডা লাগছে মা? ঠান্ডা পড়ছে না? আমার অতটা ঠান্ডা লাগছে না, আমি যা মোটামুটি গায়ে চাপিয়ে দিয়েছি তাতে আর আমার ঠান্ডা লাগছে না। মার খুব ঠান্ডা লেগে যাচ্ছে। রাস্তাঘাট একদম পুরো ফাঁকা, রাস্তায় কোনো লোক আছে অল্প। তো ফাইনালি কিন্তু রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এটা একটা রেস্টুরেন্ট কাম বাঙ্কুয়েট করেছে। তো মানে অনেকটা বড় জায়গা নিয়ে যেহেতু করেছে, সুতরাং ভালোও লাগছিল দেখতে ভেতরে। তো বাইরে এরকম একটা গোপাল ভাঁড়, চার্লি চ্যাপলিন এগুলো করে রেখেছিল। তারপরে কি বলো, কফির স্টল ছিল, কফি পাকোড়া স্টল ছিল। আমরা আর এখানে দাঁড়াইনি। আর যে যার আর কি এই ব্যাঙ্কোয়েটটা করেছে তার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই, আমাদের পাড়াতেই যেহেতু তার বাড়ি, তাদের সাথে একটা ভালো সম্পর্কও রয়েছে। তারা কিন্তু ভীষণভাবে ওপেনিংয়ের সময় যেতে বলেছিল আমাদেরকে। তো তাই জন্য আমরাও ভাবলাম যে যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তো যাওয়া যাক সেখানে, সেখানে গিয়ে খাবার দাবারগুলো একটু ট্রাই করা যাক। তো ওই জন্য চলে এসেছিলাম। আর অনেক আসতে, তো জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছিল। আর আজকে ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছিল। আর এখানে ঢুকেই দেখলাম একটা জায়গায় কোনো গেম টেম খেলা হচ্ছিলো। অ্যাকচুয়ালি যারা 4টে থেকে আজকের এসছিল, 4টে থেকে 8টার মধ্যে যারা যারা এসছিল এখানে, তো তাদেরই একটা কুইজ কন্টেস্ট গোছের হচ্ছিলো। তো যাই হোক, এই জায়গাটা, এই লনটা আমার খুব ভালো লেগেছিলো। তো আমি লনটাতে যখন বসতে গেলাম আমরা, তখন বললো এখানে বুকিং আছে। তো যাই হোক, আজকে একটু রাশ হবে কারণ ওপেনিং। তো আমরা সবাই মিলে একটা টেবিল করে আমরা বসে পড়েছিলাম। আর চারিদিকে এত গান টান চলছিল যে কিছুই শোনা যাচ্ছিল না। আর আমি একটু জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছিলাম। আর তোমাদেরকে খাবারের অর্ডার কিন্তু বেশ আধ ঘন্টা হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম। কিন্তু যাই হোক, ওই যে বললাম আজকে প্রথম দিন একটু হ্যাপাজেট হয়ে যাচ্ছিল এনাদের দিতে, ওয়েটারও খুব একটা ছিল না। আর আমরা অনেকক্ষণ খাবারের জন্য ওয়েট করার পরে ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে। 2000 years later. চিকেন 65 নিয়েছিলাম, আমার একদম ভালো লাগেনি, কেন জানি সর্ষে বাটা দিয়ে এই ডিশটা করেছিল, একদমই আমার ভালো লাগেনি। তারপরে যাই হোক, মোটামুটি খাবার দাবার খুব একটা খারাপ না, আবার খুব যে ভালো সেটাও আমার লাগেনি, মোটামুটি ছিল সব। বাবা একটু ফিশের কোনো আইটেম চেয়েছিল, যেমন ফিশ কাটলেট গোছের খেতে চেয়েছিল, কিন্তু এটা এখানে আজকে অ্যাভেলেবেল ছিল না। মেয়েও বিরিয়ানি খেতে পারে। খাওয়া দাওয়া হচ্ছে হয়ে গেছে। আর সত্যি কথা বলতে খাবার কোয়ালিটি ওই সোস লাগেনি। আর জায়গাটা অনেক সুন্দর। শুধু আছে যেহেতু ওপেনিং, ওই জন্য অর্ধেক জিনিস নেই, যেরকম ফিশ ফ্রাইয়ের আইটেম নেই, কোনো ফিশের আইটেম নেই। তারপরে হচ্ছে ককটেল নেই। তারপরে আরও অনেক, আচ্ছা, তন্দুরির আইটেম নেই, অনেক কিছু নেই আছে। ওইদিকে দেখো, আর সিটসগুলো দেখো বাইরে, সুন্দর জায়গাটা, বাইরে ব্যালকনি আছে। তো তারপরে একদম যেটা 3তলার ওপরে ছিল একটা ওপেন একটা স্পেস গোছের ছিল, তো সেখানেই আর কি দেখতে যাচ্ছিলাম আমরা।
আমাদের বলা হলো যে ওপরে একটুখানি যেতে, ওপরের জায়গাটা ভিউটা একটু দেখে আসে। তো আমি মায়ের বান্ধবী যারা যারা মানে কাকিমা টাকিমাও এখানে এসছিল, তারা তাদের ছেলে বউটাও নিয়ে সবাই এসছিল। তো তারা মানে সবাই মিলে দেখতে গেছিলাম ওপরের জায়গাটা। আর সত্যি কথা বলতে ওপরের জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, নিচের জায়গাগুলোর থেকেও আমার ওপরের এই ওপেন স্পেসটা ভীষণ পছন্দ হয়েছিল। আর এখানে এত সুন্দর মানে ফুলের একটা গার্ডেন টাইপের করা রয়েছে, যেখানে মানে ফটো টটো তোলা যাবে। আর এখানে এসেও আমার মানে কিছু বন্ধুদের সাথে বন্ধু না মানে কিছু বৌদি টৌদিদের সাথে দেখা হয়ে গেছিলো। আর এইখানের এই ফুলগুলো দেখে আমার এত ভালো লেগেছে। তোমরা সবাই যেন, আমি ফুল ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই ফুলের এই জায়গাটায় এসে আমি কিন্তু খুব হ্যাপি হয়ে গেছিলাম। আর নিচে বাবা আমাকে ফোন করেই যাচ্ছিল যে তোরা নিচে আয়, নিচে আয়। রাত আমরা এখানে এসে তারপরে হচ্ছে দীপা, মণি কাকিমা সবাই রয়েছে। এই যে চলে এসে মানে যেখানে যাবো মার বান্ধবীরা সব একদম রেডি। ছড়াছড়ি এই চলে আয়। ওই দীপাও চলে এসছে, আমার বান্ধবী আর এই যে সবাই টাটা, গুড নাইট। তো ওপর থেকে ঘুরে টুরে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। রাত প্রায় 10টা না, রাত প্রায় 10:30 বাজতে যায়। তো বাবা কিন্তু অনেকক্ষণ ধরে নিচে গিয়ে মানে ডাকাডাকি শুরু করে দিয়েছিল ফোনের মধ্যে যে তাড়াতাড়ি আয় তোরা, কারণ এরপরে কিন্তু আরও বেশি ঠান্ডা মানে লাগবে। তো যাই হোক, আমরা এবার নিচের দিকেই যাচ্ছিলাম, আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া। আর সত্যি কথা বলতে মানে খুব একটা খারাপ লাগেনি, মানে জায়গাটা খুব একটা খারাপ লাগেনি। বাবা রাস্তাঘাট শুনছান, দীপার ঠান্ডা লাগে, দীপার ঠান্ডা লাগে না, আমার যেন জমে চিকেনকে পরে। আর আমার যেন জম ঠান্ডা লেগেছে, আমার মানে পড়ে রয়েছে আমি, আমার খেতে হবে তাহলে আমার এত মানে আমার শরীরে ঠান্ডা ঢোকার কোনো জায়গা নেই, আমি একদম পুরো প্যাকড আপ। বাবা চলে গেছে মেরে নিয়ে, আর আমি, দীপা, মণি কাকিমা, মা, আমরা 4 জন হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কি হয়েছে মা? হ্যাঁ, ওই যখন ব্লগটা যখন দেখবে তখন দেখবে ও তোরা সবাই মিলে আনন্দ করেছিস। চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন জায়গা কি না, খাবার কীরকম লেগেছে সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, ছোট ছোট ভিডিও মানে যখনই কোথাও যাই তখনই মনে হয় একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আবার বলে দিলাম কি করবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো, টাটা।